Agartala Sports Journalist Club ni bisingte kokno thuere panda khaye sakalajak khabbas kangni 22 tarik June thumung nai khungbai ka thalajak football match songsanai thumungo photo journalist rok ni bagai accident health insurance ni thipi khlaijaka abrung tino Agartala Sports Journalist Club kokno thuere panda khaye tini Sports Club ni kasko Santanu Bonik tai yakcho kasko yakcho Subhash Das tai tangphang Santosh Gobno khobai thumung nai khungni school board ni joint secretary Opurai khobai judoda adogrok manjakmani bai okok saklai khabro মর্নিং টু অল আমরা এখানে মিলিত হয়েছি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ভার্সেস যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আমরা 22 তারিখ সকাল 8টায় উমাকান্ত মিনি স্টেডিয়াম গ্রাউন্ডে স্টোটার গ্রাউন্ডে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলব। সেখানটায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং সহযোগিতায় তৎসঙ্গে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগ এবং সহযোগিতা মিলেমিশে একাকার হয়ে যে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটা হবে সেখানে আপনাদের মাধ্যমে মেসেজটুকু থাকবে যারা ক্রীড়ামোদী দর্শক আপামর খেলোয়াড়বৃন্দ এবং যারা খেলাধুলা ভালোবাসেন সকলে আপনারা 8টায় উমাকান্ত মাঠ প্রাঙ্গণে আসবেন। ওখানটায় রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী তৎসঙ্গে সোশিয়াল ওয়েলফেয়ার সোশিয়াল এডুকেশন লেবার এক্সেট্রা ডিপার্টমেন্ট শ্রীযুক্ত টিঙ্কুরা মহোদয় অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ডাইরেক্টর সঙ্গে স্কুল স্পোর্টস বোর্ড পাইমং মগ জেনারেল সেক্রেটারি ডিগনেটারিজগণ অনেকেই থাকবেন। তো মেসেজটুকু খেলা হবে, খেলাটা যেন অন্যান্য বছরের ন্যায় যেটা আমরা বিগত দিনও সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়ে বিভিন্ন ইভেন্টের সহযোগিতার হাত বাড়িয়েছি এবং বিভিন্ন ইভেন্ট করেছি, কিন্তু ওনারা যারা এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি উপস্থিত আছেন ওনারা ওনাদের যে কর্মসূচি বর্ষব্যাপী 1 বছরের মধ্যে ওনারা কি কি করেছেন তার একটা রূপরেখা তুলে ধরেছেন। সেটা ইনস্যুরতে হোক বা বিভিন্ন কর্মসূচি হোক, প্রাইজ গিভিং সেরিমনিতে পার্টিসিপেশন হোক, এই জন্য ওনাদের আমরা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ওনারা এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, ওনারা যখন সহযোগিতা এবং উদ্যোগ দুটো বিষয় একাকার হয়ে উদ্যোগ নেওয়াটা এবং সহযোগিতা করাটা একটা মেলবন্ধন, ক্রীড়া দপ্তরের প্যারেন্ট অথরিটি এক কথায় রাজি হয়ে গেছেন এবং প্রীতি ম্যাচটা আমরা 22 তারিখ উমাকান্ত মাঠ প্রাঙ্গণে আবারও বলছি আমরা করব। আপনাদের মাধ্যমে বার্তা থাকবে, সকলের উপস্থিতি একান্তভাবে আমরা কামনা করছি। পরিশেষে থ্যাংক ইউ সো মাচ টু অল। বলে রাখছি যে গত বছরের 2024 সালের 21শে জুলাই আমরা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব গঠন করেছিলাম। আগামী জুলাই মাসে আমাদের 1 বছর করতে হবে। এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছি, বিশেষত ক্রীড়াচিত্র সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আমরা দুটো ওয়ার্কশপ করেছি এবং আমরা আশাবাদী যে রাজ্যের যারা ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়াচিত্র সাংবাদিক আছে তাদের পেশাগত দক্ষতা দিন দিন বৃদ্ধি পাবে, এটা একটা দিক। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটা বড় অনুষ্ঠান করেছিলাম, রাজ্যের যারা প্রতিশ্রুতিমান খেলোয়াড় আছে বিভিন্ন ইভেন্টে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। রাজ্যের যারা প্রথিত যশা ক্রীড়া সংগঠক ছিলেন, স্বর্গীয় সমীরণ চক্রবর্তী, রূপেন ভৌমিক, তারপরে অ্যাথলেটিক্সের অনুরাগ রায়, এদের মতো 5 জন রঞ্জিত ভট্টাচার্য যিনি এখনও জীবিত একজন প্রসিদ্ধ ক্রীড়া সংগঠক, ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম প্রেস ক্লাবে ডাকিয়ে এনে। এই ধরনের ভালো কাজ আমরা আরও করতে চাই। আর দ্বিতীয় কথা যেটা বলা একান্ত দরকার যে রাজ্যের ক্রীড়া দপ্তর বা বিভিন্ন ক্রীড়া সংগঠন যেগুলো আছে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বলুন, ফুটবল অ্যাসোসিয়েশন বলুন, রাজ্য ক্রীড়া পর্ষদ বলুন, সবার সঙ্গে আমাদের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তারা নানাভাবে আমাদের সাহায্য করছেন। এই জন্য আমরা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছেন। আমরা খেলার জগৎটাতে আরও নিজেদের আরও অঙ্গাঙ্গিভাবে যুক্ত করতে চাই, এই কাজে আপনাদের সহযোগিতা চাই। আর যেটা আমাদের সভাপতি বললেন যে আগামী রবিবার পরশুদিন রাজ্যের ক্রীড়া দপ্তরের সঙ্গে আমাদের একটা প্রীতি ফুটবল ম্যাচ আছে। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের যারা আমাদের সদস্য আছে ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াচিত্র সাংবাদিক, তাদের সবাইকে আমরা দুর্ঘটনা বিমার আওতায় আনতে চলেছি। প্রত্যেকের জন্য 2 লক্ষ টাকার বিমা করা হবে, দুর্ঘটনার বিমা করা হবে, যাতে ওদের পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরনের হ্যাজার্ড ফেস করতে হয়
এবং কোনো ধরনের যদি ছোটো অ্যাক্সিডেন্টও হয় তাহলে